আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? ফিরে এলাম আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি গাজর এবং আলু কুচি করে নুডলস দিয়ে ভাজি করব। সেই সাথে রয়েছে একটি ডিম। প্রথমে কড়াইটি মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে সামান্য একটু লবণ দিলাম, যাতে খুব সহজেই বা অতি তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়। আমি 2টি মরিচ কুচি করে দিলাম। মরিচটা কমই দিলাম যেহেতু আমার বাচ্চারা খাবে। এই পর্যায়ে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটা আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভেজে নেব। যেহেতু আজ আমি গাজর এবং আলু কুচি করে এই নুডলস ভাজি করব, তাই আমি অফ ক্যামেরায় প্রথমে প্রায় 1 লিটার পরিমাণ পানি গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2টি গাজর এবং 2টি আলু কুচি করে দিয়েছি। পানিগুলো খুব বেশি গরম হয়ে গেলে তখন দিয়ে দিয়েছি গাজর এবং আলু কুচিগুলো। আমি প্রায় 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবং তারপর পরে দিয়ে দিয়েছি 4 প্যাকেট নুডলসের প্যাকেট 4টি। নুডলসের প্যাকেটগুলো এবং গাজরগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই আপনারা প্রথমে গাজর এবং আলুগুলোকে দিবেন, পরে নুডলস দেবেন। যখন দেখবেন গাজর এবং আলু সিদ্ধ হয়ে এসেছে, ঠিক তখনই দিয়ে দিবেন নুডলসগুলো। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে সেঁকে রাখা নুডলস, আলু এবং গাজরগুলো দিয়ে দিচ্ছি। বিশেষ করে নুডলসের মধ্যে যদি গাজর এবং আলু কুচি করে দেয়া হয়, খুবই সুস্বাদু লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, এবং যারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নুডলসটি আমি কমপক্ষে 5 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। 5 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুডলসের মশলার প্যাকেটগুলো আমি ছিঁড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। প্যাকেটগুলো আমরা ঠিক তখনই দেব যখন দেখা যাবে নুডলসটি প্রায় হয়ে এসেছে। অর্থাৎ কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে নুডলসগুলোকে মরিচ, পেঁয়াজ এবং ডিম দিয়ে ভেজে নেওয়ার পর শেষের দিকে দিয়ে দিব নুডলসের মশলাগুলো দিয়ে আমি কমপক্ষে আরও 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করবেন। আপনারা এইভাবে নুডলস রান্না করে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু লাগে খেতে। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঝরঝরে হওয়ার জন্য অবশ্যই আপনারা এইভাবে নেড়েচেড়ে নেবেন, তাহলে নুডলসটি খুবই ঝরঝরে হবে। ভিউয়ার্স, দেখুন আমি এইভাবে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল। আপনারা টেনে ভিডিও দেখবেন না, প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, এইভাবে আপনারা চাইলে একটু হলুদের গুঁড়াও দিতে পারেন। হলুদের গুঁড়া দিলে নুডলসের কালারটা হলুদ কালার হয়ে যাবে। আমি হলুদের গুঁড়া দেইনি এবং তেলের পরিমাণটাও আমি কমই দিয়েছি। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই তেলও কম দিয়েছি এবং মরিচও কম দিয়েছি। ভিউয়ার্স, দেখুন কেমন ঝরঝরে হয়েছে নুডলস ভাজি যদি ঝরঝরে করতে চান অবশ্যই আপনারা ফুটন্ত পানিতে নুডলসটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করবেন না। জাল না করা অবস্থা না করে গরম অবস্থাতেই নামিয়ে ফেলবেন। দেখবেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর নুডলসটি খুব সুন্দরভাবে এমনিতেই ফুটে যাবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে গরম পানিতে নুডলস দেওয়ার পর কমপক্ষে 2 মিনিট জাল করার পর আপনি নামিয়ে ফেলবেন এবং সেই গরম পানিতে নুডলসটা কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন অটোমেটিক্যালি নুডলসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তাহলে সেই নুডলসটি খুবই ঝরঝরে হয়। আজ এই পর্যন্তই।